হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। পাশাপাশি নিউজটা প্রত্যেকেই দেখেছো। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এর পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ হতে পারে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে যে হেডিং দেওয়া রয়েছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট যে রিভেরিফিকেশন প্রসেস চলছিল সেটা আপাতত স্থগিতাদেশ থাকছে হাইকোর্টের নির্দেশে। রাজ্য সরকার যে নিয়ম চালু করেছিল তার ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, আপাতত একটা স্থগিতাদেশ দিয়েছে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। 2011 পর থেকে ইস্যু হওয়া প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট, যার মধ্যে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেগুলির রিভেরিফিকেশন প্রসেস আপাতত স্থগিতাদেশ থাকছে। এটা রিভেরিফিকেশন যে প্রসেস ছিল তার ওপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ হতে পারে এগুলি প্রত্যেকটা বিষয় আজকে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, কারণ অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি অজানা, সেগুলি তোমরা প্রত্যেকে কিন্তু জানতে পারবে। এখানে যেটা বলা হয়েছে যে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি জাতিগত যে শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ব্যাপক পুনর্যাচাইয়ের উদ্যোগ আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এবং রাজ্যে অনগ্রসর কল্যাণ দপ্তরের 14ই মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং এটি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। এবং এটি মূলত 2011 সাল থেকে ইস্যু করা, 2011 সালের পর থেকে ইস্যু হওয়া যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পুনর্যাচাইয়ের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা আপাতত স্থগিতাদেশ থাকছে। এবং এর টোটাল সার্টিফিকেট হচ্ছে সংখ্যাটা সেটা হচ্ছে 1,69,00,000, যার মধ্যে এসসি এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্র কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। এবং এখন তাহলে কি করতে হবে? এর ফলে রাজ্যের প্রায় 1,69,00,000 জাতিগত যে শংসাপত্র পুনর্যাচাই পরিকল্পনা আপাতত আইনি বাধার মুখে কিন্তু পড়ল। এবং পরবর্তী ডিসিশনস, আরও একবার তোমাদের জানাচ্ছি যে পরবর্তী ডিসিশনস, মামলার পরবর্তী শুনানি এবং চূড়ান্ত রায়ের ওপর কার্যকর হবে। এবং কি রায় আসবে তার ওপর আগামী দিনের অনেক কিছু বিষয় নির্ভর করছে, কারণ অনেক রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে যার মধ্যে, কারণ এই সমস্ত সার্টিফিকেটগুলির সঙ্গে একটা রিক্রুটমেন্ট প্রসেসের সম্পর্ক কিন্তু রয়েছে। তাই আগামী দিনে মামলার পরবর্তী শুনানি এবং চূড়ান্ত রায়ের ওপর অনেক কিছু বিষয় কিন্তু নির্ভর করছে এই বিষয়ে। হাইকোর্টের নির্দেশ, শুনানি শেষে হাইকোর্ট 14ই মে যে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন এবং আদালতের নির্দেশ অনুসারে ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের ঢালাও যে পুনর্যাচাই প্রক্রিয়া চলছিল সেটা আপাতত স্থগিত থাকছে। এবং পরবর্তী নির্দেশ পুরোটাই নির্ভর করছে আগামী যে শুনানি রয়েছে এবং চূড়ান্ত রায় যেটা আসবে তার ওপর অনেক কিছু বিষয় কিন্তু নির্ভর করছে। পাশাপাশি এই রিলেটেড তোমাদের যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই তোমরা কিন্তু নিজের মতামত জানাতে পারবে। পাশাপাশি এই কাস্ট সার্টিফিকেটের সঙ্গে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াগুলি রয়েছে তারও কিন্তু একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। আগামী দিনে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি প্রকাশিত হবে তারও একটা
এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং একটা সম্পর্ক রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটা প্রত্যেকের নজরে থাকবে যে আগামী দিনে মহামান্য হাইকোর্ট থেকে কী ডিসিশনস দেওয়া হচ্ছে বা কী চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে, তার উপর অনেক কিছু বিষয় নির্ভর করে রয়েছে। পাশাপাশি এই বিষয়ে কার কী মতামত রয়েছে, অবশ্যই কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে তোমরা নিজেদের মতামত কিন্তু জানাতে পারবে। এর পাশাপাশি প্রত্যেককে জানাবো যে যারা আমাদের সঙ্গে বিগত 5 বছরের অধিক সময় আমাদের এডু নার্সিং তন্ময় স্যার যে ইউটিউব চ্যানেল রয়েছে, 5 বছরের অধিক সময় থেকে যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের জন্য প্রত্যেককে একটা আপডেট নিউজ তোমাদের জানিয়ে রাখছি যে আমাদের আরও একটা নতুন চ্যানেল ইউটিউবে প্রকাশ করা হয়েছে এবং ইউটিউবে নতুন একটা চ্যানেল আত্মপ্রকাশ করেছে আমাদেরই, সেটা হচ্ছে নার্সিং জব অ্যালার্ট ওয়াইটি। নার্সিং জব অ্যালার্ট ওয়াইটি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আগামী দিনে নার্সিং জব রিলেটেড বা এএনএম, জিএনএম, জেনপাস, জেই, পিবিএন এই সমস্ত কোর্স কেন্দ্রিক যে সমস্ত অ্যাডমিশনসগুলি হবে বা যে সমস্ত এক্সামগুলি হবে তার আপডেট তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে, অর্থাৎ নতুন যে চ্যানেল প্রস্তুত করা হয়েছে যেটা হচ্ছে নার্সিং জব অ্যালার্ট ওয়াইটি, এই চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এবং আগামী দিনে প্রত্যেককে জানাবো যে আগামী দিনে চাকরি সংক্রান্ত, নার্সিং চাকরি সংক্রান্ত যে সমস্ত আপডেটসগুলি আসবে, যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO বা আদার্স রিক্রুটমেন্টের, তার WBHRBর জন্য যেমন সিবিটি টেস্ট রয়েছে, সিবিটি টেস্টের কোশ্চেন্স পোস্ট আকারে কিন্তু কমিউনিটি পোস্টে তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের প্রত্যেককে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আগামী দিনে তোমরা এই চ্যানেল থেকে বড় আপডেট পাবে। যেমন আমাদের প্রথম চ্যানেল থেকে অর্থাৎ এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে সেখান থেকে আপডেট পেয়েছো এবং আগামী দিনেও তোমরা কিন্তু আপডেট পাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি কারোর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, CHO রিক্রুটমেন্ট হতে পারে বা আদার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশানে তোমরা তোমাদের নিজেদের মতামত অবশ্যই জানাতে পারবে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে, সেখানে অনুরোধ করা হচ্ছে প্রত্যেককে জয়েন করার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে।